বিশ্বের সবচেয়ে প্রাচীন মমি বললেই চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন মিশরের ফেরাউনদের ছবি। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। মিশরের মমি তৈরিরও প্রায় ৩,০০০ বছর আগে চিলির চিনচোরো সম্প্রদায়ের সাধারণ মানুষ তৈরি করেছিল বিশ্বের প্রথম মমি। কোনো রাজকীয় অহংকার থেকে নয়, বিষাক্ত পানিতে মৃত শিশুদের স্মৃতি ধরে রাখার এক করুণ শোক থেকে জন্ম নিয়েছিল এই প্রথা। তবে আক্ষেপের বিষয়, ৭,০০০ বছর ধরে টিকে থাকা এই অমূল্য ঐতিহাসিক নিদর্শনগুলো এখন চরম হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এগুলো গলে কালো তরলে পরিণত হতে শুরু করেছে, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আর্থ.কম। চিলির আতাকামা মরুভূমিতে বাস করা চিনচোরোরা মূলত ছিল সাধারণ শিকারী ও জেলে। বিজ্ঞানীরা সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। সে সময় ওই এলাকার পানিতে প্রাকৃতিকভাবে মিশেছিল অতিরিক্ত মাত্রায় আর্সেনিক। বিষাক্ত এই পানির কারণে সে সময় প্রচুর শিশু মারা যেত। গর্ভপাতের হার ছিল ভয়াবহ। প্রিয় সন্তান হারানোর এই তীব্র কষ্ট সহ্য করতে না পেরেই মূলত মৃত শিশুদের মমি করা শুরু করে চিনচোরোরা, যা ছিল শোক পালনের এক হৃদয় বিদারক আর্ট থেরাপি। পরবর্তীতে তারা বয়স্কদেরও মমি করা শুরু করে। তবে মর্মান্তিক ব্যাপার হলো, মৃতদেহ সংরক্ষণের এই প্রক্রিয়ায় তারা যে ম্যাঙ্গানিজ অক্সাইড মিশ্রিত রং ব্যবহার করত তা ছিল মারাত্মক বিষাক্ত। ফলে মমি তৈরির কাজে যুক্ত নারীরাও পরবর্তীতে পক্ষাঘাত, দীর্ঘস্থায়ী ব্যথা ও হ্যালুসিনেশনের শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করতেন। দুঃখজনক হলেও সত্য যে মমিগুলো হাজার হাজার বছর ধরে মরুভূমির শুষ্ক পরিবেশে অক্ষত ছিল, তা এখন ধ্বংসের দ্বার প্রান্তে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও চিলির গবেষকরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ওই অঞ্চলে বর্তমানে আর্দ্রতা মারাত্মকভাবে বেড়ে গেছে। ফলে মমির ত্বকে থাকা ব্যাকটেরিয়াগুলো অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে। ব্যাকটেরিয়ার আক্রমণে বিশ্বের প্রাচীনতম এই মমিগুলো এখন গলে কালো আঠালো তরল বা ব্ল্যাক স্লাইমে পরিণত হচ্ছে। ২০২১ সালে ইউনেস্কো এই মমিগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করলেও জলবায়ুর এই বিরূপ প্রভাব থেকে অমূল্য নিদর্শনগুলোকে বাঁচাতে এখন রীতিমতো হিমশিম খাচ্ছেন বিজ্ঞানীরা। কবির চৌধুরী, জয়, কালবেলা।